আসসালামু আলাইকুম সবাইকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে ক্লাস হচ্ছে যে আমরা গতকালকের যে পরীক্ষা যে প্রশ্ন ছিল সে প্রশ্নের সমাধান হচ্ছে আজকে সমাধান। তো প্রশ্নে নবম শ্রেণী ছিল যে ত্রিকোণমিতি আমরা ত্রিকোণমিতির উপর পরীক্ষাটি দিয়েছি। দেখো সেই ত্রিকোণমিতির আজকের প্রশ্নটা আমরা খেয়াল করি যে ফার্স্ট কোশ্চেনে ছিল যে 2 cos থিটা a প্লাস বি ইকুয়াল হচ্ছে 1, তারপর হচ্ছে সমান হচ্ছে কি এই যে 2 sin a মাইনাস বি, আর cot প্লাস cos সমান সমান হচ্ছে m, cot মাইনাস cos সমান সমান হচ্ছে n। তো প্রথম প্রশ্ন হচ্ছে tan c সমান যদি আমাদের লক্ষ্য করো ক নম্বর কোশ্চেন tan c সমান সমান বলা আছে কি 2। tan c সমান সমান যদি 2 হয় তাহলে আমাদের এই মানটি কত হবে। এখন লক্ষ্য করো tan, তাহলে তুমি উভয় পক্ষের বর্গ করো, স্কয়ার c সমান সমান কত 4। তো tan স্কয়ারের সূত্রটা কি sec স্কয়ার c মাইনাস কি 1 ইকুয়াল কি 4। এটা কিন্তু সূত্র। tan স্কয়ার সমান হচ্ছে কি sec স্কয়ার মাইনাস 1। তাহলে sec স্কয়ার c কোণ সমান হচ্ছে 4, এটা মাইনাস এই পাশে এসে কি প্লাস। তাহলে সুতরাং কি হইব sec স্কয়ার c সমান সমান কত 5। সুতরাং sec c সমান সমান কি √5। ওকে, তাহলে আমাদের ক কিন্তু শেষ হয়ে গেল। এরপর কথা আসো যে কোসেক 2 এর মান কত। তো কোসেক 2 এর মান তাহলে আমরা কি করতে পারি, দেখো খ নম্বর আমাদের দেওয়া আছে কি 2 cos a প্লাস বি ইকুয়াল 1 সমান হচ্ছে কি 2 sin, তারপর হচ্ছে কি a মাইনাস বি। দেখো ব্যাস, তাহলে আমরা এটাকে আলাদা করে ফেলি। 2 cos a প্লাস বি ইকুয়াল কি 1। তাহলে 2 কে ওই পাশে ডান পাশে নিয়ে যাও, তাহলে কি হয় cos a প্লাস বি ইকুয়াল হচ্ছে কত হাফ। লক্ষ্য করো তাহলে কি হয় cos, আমরা এই cosকে যদি ডান পাশে নিই তাহলে সেটা হবে কি cos ইনভার্স হাফ। এবার তুমি ক্যালকুলেটরে cos ইনভার্স হাফ চাপ দাও, তাহলে cos ইনভার্স হাফের মান হচ্ছে আসতেছে কত 60 ডিগ্রি। এবং আমরা এখানে কিন্তু লিখতে পারি কি 2 sin, দেখো a মাইনাস বি ইকুয়াল হচ্ছে কত 1। ওকে, তাহলে এখন দেখো তো কি দাঁড়ায়, তাহলে সাইন তারপর কি a মাইনাস বি ইকুয়াল হচ্ছে কি এই 2 কি এখানে গুণ, তাহলে ওই পাশে যে কি হইব ভাগ হবে। তাহলে দেখো a মাইনাস বি ইকুয়াল কি সাইন ইনভার্স হাফ। তাহলে সাইন ইনভার্স হাফের মান কি দাঁড়ায় কম a মাইনাস বি, সাইন ইনভার্স হাফের মান হচ্ছে কত 30 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা ধরলাম 1 নং, এটাকে আমরা ধরলাম কয় নং 2 নং। ব্যাস, এবার আমরা কি করি দেখো আমরা এবার একের সাথে 2 যোগ করি, তাহলে 1 যোগ 2, তাহলে a প্লাস বি প্লাস 60 ডিগ্রি। কেন যোগ করবা, এখানে প্লাস আছে আর এখানে কি মাইনাস আছে, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ যোগ করতে হয় মনে রাখবে। এখানে ডিগ্রির চিহ্নটা মাস বি দিবা। হ্যাঁ, এখন দেখো এই যে বি আর বি কি হয়ে যায় কাটা হয়ে যায় প্লাসে মাইনাসে। তাহলে আমার কি থাকলো 2a, 2 এর সমান কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে দেখো তো এ সমান সমান হচ্ছে কি 90 ডিগ্রি ভাগ হচ্ছে কি 2, তাহলে বা এ সমান সমান হচ্ছে কত ডিগ্রি 45 ডিগ্রি। ক্লিয়ার।
তাহলে দেখো এর মান 45 ডিগ্রি। এখন আমার কাছে প্রশ্নকর্তা যে বিষয়টা জানতে চাইছে সেটা হচ্ছে কি কোসেক 2a, কোসেক কি 2 এর মান জানতে চাইছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোসেক 2a, তাহলে কোসেক 2 ইন্টু 45 ডিগ্রি, তাহলে কোসেক কি দাঁড়ায় 90 ডিগ্রি। এখন তুমি কোসেকের মান তো ক্যালকুলেটরে নাই, মুখস্থও নাই, তাহলে সাইনের মানটা তো মুখস্থ আছে তাই না। সাইন 90 মান হচ্ছে কি দেখো, সাইন 90 ডিগ্রি মান কি 1, তাহলে কোসেক তার উল্টো, তাহলে কোসেক 90 ডিগ্রি মানও কি হবো 1 হবে। ব্যাস আমরা কিন্তু হয়ে গেল। এরপর গতে কি বলছে, গতে দেখো কট থিটা প্লাস কস থিটা সমান সমান আছে কি এম, আর আছে কট থিটা মাইনাস কস থিটা সমান সমান আছে তোমার এম। এরপর আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি দেখো, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এম এর মানটা কি দেখো তো, কট থিটা প্লাস কি কস থিটা হোল স্কোয়ার মাইনাস এন এর মানটা কি কট থিটা মাইনাস কি কস থিটা হোল স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো, আমরা যদি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি স্যার, আমরা জানি 4ab। ঠিক, এখানে আসো যে এই কটের পরিবর্তে যদি এ, এটার পরিবর্তে যদি বি, এটার পরিবর্তে এ, এটার পরিবর্তে বি, তাহলে সূত্রটা কি দাঁড়ায় দাও তো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো 4 এ মানে হচ্ছে কি কট আর বি মানে হচ্ছে কি কচ। ক্লিয়ার? এবার লক্ষ্য করো আমরা এই যে 4, এবার আমার প্রমাণের ভিতরে একটা বর্গমূল আছে, যে এখানে লক্ষ্য করো যে একটা কি মূল বর্গমূল, তাহলে আমরা এখানে একটা বর্গমূল দিলাম। তাহলে বর্গমূল দিলে সমতা রক্ষা করার জন্য, ব্যালেন্স রক্ষা করার জন্য আবার এখানে কি দিতে হইব স্কোয়ার। ঠিক এটাতেও ব্যালেন্স রক্ষা করার জন্য এখানে কি দিতে হইব স্কোয়ার। তাহলে 4, এবার কট স্কোয়ার সমান কি বলো, কট স্কোয়ার হচ্ছে কি কোসেক স্কোয়ার মাইনাস কি 1, সূত্রগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ইন্টু কজ স্কোয়ার। এবার লক্ষ্য করো তো, গুণ করে দাও, গুণ করলে কি হয় 4, এই কোসেকের সাথে কজের গুণ দেখো, কোসেক স্কোয়ার ইন্টু কি কজ স্কোয়ার, এই মাইনাসের মাইনাস 1 দিয়ে গুণ করলে কি কজ স্কোয়ার থিটা। একদম ঠিক এই পর্যন্ত হবে ওর গুণটা, তারপর আসো 4। এবার তুমি যদি কোসেকের পরিবর্তে কি লিখতে পারো, কোসেকের পরিবর্তে লিখতে পারো সাইন স্কোয়ার বাই কি কজ স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কি এই কজ স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কি দেখো তো কজ স্কোয়ার থিটা। তাহলে এখন দেখো তো 4, এই যে দেখো এই সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার, আর এই যে কজ স্কোয়ার তোমরা যদি এটাকে কেটে দেই, এই যে এটার এটা কেটে দাও, কেটে দিলে কি থাকে বলো তো, কি থাকে সাইন স্কোয়ার থাকে। তাহলে সাইন স্কোয়ার আমরা একটু লক্ষ্য করি, কোসেক সমান ভুল লিখেছি এখানে, কোসেক সমান সমান হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার ইন্টু হচ্ছে কি কজ স্কোয়ার মাইনাস কি কজ স্কোয়ার থিটা। এবার তুমি দেখো 4 কজ বাই সাইন মানে কি কট স্কোয়ার আর মাইনাস কি এই কজ স্কোয়ার। এখন দেখো তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস কি বি। ওকে, তাহলে এখানেও ঠিক কি হবো কট থিটা প্লাস কস থিটা, তারপর হবে কি কট থিটা মাইনাস কি কস থিটা। ব্যাস, এবার দেখো এটা 4, এটার পরিবর্তে এই যে এইটুকুর পরিবর্তে আমরা দেওয়া রাশি থেকে এম, আর আমাদের এইটুকুর পরিবর্তে আছে কি দেখো তো দেওয়া রাশি থেকে কি এম। ব্যাস,
আমাদের প্রমাণ হয়ে গেছে। 2 নম্বর সৃজনশীল আসো। 2 নম্বরে যদি যাই আমরা, দুইটা লক্ষ্য করে কি আছে, x সমান আছে কোসেক থিটা আর y সমান আছে কট থিটা, এটার দরকার নাই, আর থিটা সমান সূক্ষ্মকোণ। তাহলে তোমাকে প্রশ্ন কি বলছে, কত বলছে, সাইন a প্লাস 60 ডিগ্রি সমান 1। তাহলে এই 1 এর পরিবর্তে তুমি a প্লাস 60 ডিগ্রি, এই সাইন ডান পাশে যে কি হইব, সাইন ইনভার্স 1 হবে। দেখো এখন দেখো a প্লাস 60 ডিগ্রি সমান সমান সাইন ইনভার্স 1, তুমি ক্যালকুলেটরে চাপ দিতে পারো, অথবা এটা কত ডিগ্রি আসবে, 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কি 1। হ্যাঁ, তাহলে এখন ও এই যে 60, আমার তো এর মান চাইছে, সবসময় মনে রাখবা যার মানটা বের করতে হইব সে কোথায় থাকবে, সে থাকবে ডানে। তাহলে এই এটা ডানে থাকবে, এই অংশটুকু বাম পাশে, ডান পাশে চলে যাবে, এ থাকবে বাম পাশে, আর এই অংশটুকু কোন পাশে চলে যাবে, ডান পাশে চলে যাবে। তাহলে 90 মাইনাস কি 60 ডিগ্রি, সুতরাং এর সমান সমান কি দাঁড়াইলো, 30 ডিগ্রি। পেয়ে গেলাম এর মান। এবার ক্ষতে আসো, ক্ষতে যাই। ক্ষতে আমরা দেখি দেওয়া আছে কি, x সমান সমান কি কোসেক থিটা, y সমান সমান কি কট থিটা। এবার আমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইডে যাই, দেখো লেফট হ্যান্ড সাইডটা কি, x প্লাস ওয়াই মাইনাস 1, নিচে হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1। তো ঠান্ডা মাথায় মানগুলো বসিয়ে দেব আমরা। এই x এর পরিবর্তে দেখো, এই যে x আছে, এই যে x এর পরিবর্তে এই কোসেক বসাবো। তাহলে কোসেক থিটা প্লাস y এর পরিবর্তে কট থিটা মাইনাস 1। তাহলে দেখো তো x এর পরিবর্তে কি, ঠিক সেম কি কোসেক থিটা মাইনাস কি কট থিটা প্লাস কি 1। এখানে একটা কৌশল সবসময় অবলম্বন করবা, যে এই 1 এর পরিবর্তে আমরা সূত্র লিখে দেব। তা আমরা 1 এর পরিবর্তে সূত্র তো কয়েকটাই জানি, কোনটা লিখবো, এই কোসেক আর কটের সাথে সম্পর্ক যেটা ওইটাই লিখবো, এখানে যা থাকবে তার উপর ভিত্তি করে সূত্রটা হবে। তাহলে আমরা লিখবো কি, কোসেক স্কোয়ার মাইনাস কি কট স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। নিচে যা আছে ঠিক সেম জিনিসটাই লিখে দাও, কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস কি 1। বাস, এবার তুমি এখান থেকে সূত্র ইউজ করো। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে বলো, কোসেক থিটা প্লাস কি কট থিটা, আর হবে কি কোসেক থিটা মাইনাস কি কট থিটা। বাস, নিচে ঠিক সেম জিনিসটা লিখে দাও। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস 1। এবার লক্ষ্য করো, আমরা এখানে কি দেখতে পাই, যে এই যে বিষয়টা, এখানে কি কমন যায়। তাহলে আমরা এখানে পদ কয়টা, একটু লক্ষ্য করো, এখানে পদ কয়টা, ই একটা পদ আর কি ই একটা পদ, এই দুই পদের ভিতরে সাধারণ কি। তাহলে আমরা দুই পদের ভিতরে সাধারণ দেখি, কোসেক প্লাস কট। এবার আমরা কমন নেব, কমন নিলে কি থাকে, কমন মানে ভাগ করা। তাহলে তুমি বলো, হ্যাঁ, এই রাশিটা দিয়া এই রাশিটাকে যদি ভাগ করো তাহলে কি হবে, অবশ্যই কি 1 হবে, 1 মাইনাস, দেখো আবার কি ভাগ করলা, এই ভাগ করা মানে তো কাটা, তাহলে এটা কাটা গেল, থাকলো কি কোসেক মাইনাস থিটা। কিন্তু এখানে খেয়াল করতে হবে, এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্নের অবশ্যই কি পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে হবে কি কট থিটা। ঠিক নিচে আমার, এবার আমি সাজায় লিখবো এটাকে 1, তারপর লিখবো কোসেক, খেয়াল করো
তাহলে এটা হবে একটু কারেকশন করবো আমরা নিচের জায়গাটা একটু এটা খেয়াল করো। তাহলে এখানে একটু চেঞ্জ করতে হবে। প্রশ্নে একটু ভুল আসছে আমরা দেখতে পেলাম। এখানে ওয়াই হচ্ছে প্লাস হবে আর এক্স হচ্ছে এটা হবে মাইনাস, সরি 1 এটা হবে মাইনাস। তাহলে আমরা এখানে সব জায়গাটা একটু কারেকশন করি। এখানে এটা হবে প্লাস আর এটা হবে কি মাইনাস। তাহলে এটা মাইনাস এটা কি প্লাস, খেয়াল করো। তাহলে এটা মাইনাস কি এটা প্লাস, আমরা এখানে এবার আমরা লিখতে পারি এটা মাইনাস এটা কি প্লাস। তো এবার যদি সাজিয়ে লিখি 1 মাইনাস কি কোসেক থিটা আর প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে কট থিটা। ব্যাস, এখন দেখো এই অংশটা কি কাটা গিয়েছে। তো কাটা গেলে থাকে কি কোসেক প্লাস কি কট। তাহলে কোসেকের মান হবে কি আমরা কি ধরেছিলাম এক্স প্লাস কি ওয়াই। এখানে অবশ্যই প্লাস হবে আর এটা হবে মাইনাস এটা হবে প্লাস। ওকে, তারপর আসো নেক্সটে যাই। তারপর গ নম্বর কোশ্চেন হচ্ছে সমাধান। দেখো গ আমরা কোশ্চেনের চলে যাই। গতে বলা হচ্ছে 2x² প্লাস ওয়াই ইকুয়াল 5। 2x² y 5 যদি হয় তাহলে এখানে আমরা 2x মানে কি ছিল খেয়াল আছে, x মানে হচ্ছে কোসেক স্কোয়ার। তাহলে কোসেক ইজ স্কোয়ার থিটা প্লাস ওয়াই মানে হচ্ছে কি কট থিটা ইকুয়াল কত 5। এখন তোমাকে মনে রাখতে হবে যে সমাধান করতে হলে আমরা সবগুলো এক জাত বানাইতে হবে, একই রকম তৈরি করতে হইব। তো একই রকম যদি তৈরি করতে চাই কট থেকে তো আর কোসেক হয় না, কিন্তু কোসেক স্কোয়ার থেকে কট হয়। যেমন সূত্রটা কি বলতো 1 প্লাস কট স্কোয়ার সমান সমান কি কোসেক স্কোয়ার প্লাস হচ্ছে কি কট থিটা ইকুয়াল কি 5। বাস, এবার 2 দিয়ে গুণ করো। আমরা 2 দিয়ে গুণ করলাম 2 প্লাস 2 কি কট স্কোয়ার প্লাস হচ্ছে কি কট ইকুয়াল কি 5। বাস, এবার সাজাও 2 কট স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি কট থিটা আর এই প্লাস হচ্ছে কি 2 এটা প্লাস আছে এই পাশে এসে কি বাম পাশে আসলে কি মাইনাস। আমরা জানি এটা কি বিধি পক্ষান্তর বিধি, তাই না? এখন আসো এই যে বিয়োগের কাজটুকু শেষ করো। তাহলে এখানে দেখে দেখে লেখো 2 কট স্কোয়ার থিটা প্লাস কট থিটা এই 5 থেকে 2 বিয়োগ করলে কি থাকে -3 ইকুয়াল কি 0। এবার মিডল টার্মের নিয়ম হচ্ছে যে আমাদের এই সংখ্যা দুইটি খেয়াল করো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে 2 গুণ কি -3 তাহলে মাইনাস কি 6। তো গুণফল মাইনাস, তাহলে এই 6 এর এখন তুমি উৎপাদক করবা 1 গুণ 6 2 গুণ কি 3, আর কোন উৎপাদক আছে নাই। এখন যেহেতু এখানে মাইনাস আছে তুমি দেখবা এই যে মিডল সংখ্যাটা 1 এই 1 বের করতে হলে কোন দুইটা বিয়োগ করতে হবে। এখানে মাইনাস থাকলে বিয়োগ করতে হবে, তোমাকে খেয়াল করতে হবে যেখানে মাইনাস আছে আমাকে অবশ্যই কি বিয়োগ করতে হবে। গুণফল যদি মাইনাস হয় তাহলে এই উৎপাদক জোড়া বিয়োগ করে এই মিডল সংখ্যাটা বের করতে হয়। তাহলে আমরা দেখতে পাই 3 থেকে 2 বিয়োগ করলে ব্যাস। তাহলে আমরা কি লিখতে পারি বলো 2 কট স্কোয়ার তারপর হচ্ছে প্লাস কি 3 কট মাইনাস কি 2 কট থিটা -3 ইকুয়াল কি 0। ওকে ফাইন। এবার আসো কমন নাও, কি কমন যায় বলো কট কমন যায়। তো কমন গেলে না থাকে কি 2, দেখো 2টাকে 1টা দিয়ে ভাগ করলে কি 1টা থাকে প্লাস এই যে দেখো এই কট আর কট ভাগ করলে কাটা থাকে কত 3 মাইনাস, দেখো এখান থেকে কোনো কিছুই কমন যায় না।
তাহলে আমরা অবশ্যই তো 1 যায়, তো 1 কমন গেলে কি হয় দেখো তো, 2 cot এই মাইনাসটা কি হয়ে যাব, মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, কারণ তুমি মাইনাস কমন নিচ্ছ। ব্যাস এবার দেখো, এবার এবার কি কমন যায়, 2 cot থিটা প্লাস 3 কমন যায়, থাকে কি বলো, cot থিটা মাইনাস 1 ইকুয়াল কি 0। এবার আমরা হয় তাহলে দেব, দেখো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এই এর যে কোনো একটা শূন্য, কারণ শূন্য গুণ তুমি যদি 1 তাহলে কি হয়, শূন্য হয়, দ্যাট মিনস শূন্য গুণ এক্স সমান সমান কি শূন্য, অথবা এক্স গুণ কি শূন্য সমান সমান কি শূন্য। কিন্তু শূন্য গুণ শূন্য এটা হচ্ছে কি ম্যাথ এরর, তোমাকে মনে রাখতে হবে, যেন দুইটাই শূন্য হবে না, যে কোনো একটা কি হয় শূন্য হবে। তাহলে যে কোনো একটা শূন্য হলে আমরা 2 cot থিটা প্লাস 3 ইকুয়াল 0 ধরে নিলাম, এটা 0 না হইলে, এটাও যদি 0 না হয় তাহলে বাকি যে আছে এটা, এই জন্য এখানে কি অথবা ইউজ করা হয়। কনফিউশন কোনটা 0 আমরা জানি না, ব্যাস। তাহলে এখন আসো 2 cot থিটা সমান সমান কি -3, তাহলে cot থিটা সমান সমান কি -3/2। তাহলে কটের মান কখনো সূক্ষ্ম কোণের মান, কট সূক্ষ্ম কোণের মান কখনো ঋণাত্মক হয় না, কট সূক্ষ্ম কোণের মান কখনো কি ঋণাত্মক হয় না। তাহলে আমরা এটাকে কি বলবো, গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, মনে রাখবো। কট সূক্ষ্ম কোণের মান, সূক্ষ্ম কোণ হচ্ছে কত, 0 থেকে 90-র মধ্যে, এটা কখনো ঋণাত্মক নয়, কারণ হচ্ছে কি থিটা কি কোণ, সূক্ষ্ম কোণ, থিটা সমান কি কোণ, সূক্ষ্ম কোণ, থিটা সমান সূক্ষ্ম কোণ। এবার আসো অথবা নিয়ে আমরা কাজ করি, তাহলে বা cot থিটা ইকুয়াল হচ্ছে কি 1, তাহলে এই থিটা cot ডান পাশে গেলে কি হবো, cot ইনভার্স থিটা, তোমরা অনেকে 1 হবে, তোমরা অনেকে এখানে লেখে cot কত ডিগ্রি, 45 ডিগ্রি, এভাবে লিখলে হবে যে 1 এর মান কি cot 45 ডিগ্রি হইতে হইব, এই জন্য আমরা এটা কি ব্যবহার করি। তাহলে cot ইনভার্স 1 হচ্ছে কত ডিগ্রি, 45 ডিগ্রি। ব্যাস, নির্ণয় সমাধান cot ইকুয়াল কি 45। এবার আসো 3 নম্বরে যাই। 3 নম্বর কি বলছে দেখো, প্রশ্নটা একটু পড়ো আগে। 3 নম্বর বলছে sec b সমান x, tan b সমান y, cosec a মাইনাস cot a সমান a, a b কি কোণ, সূক্ষ্ম কোণ, এ বি সূক্ষ্ম কোণ। তাহলে তোমাকে বলছে কোসেক থিটা সমান 2 হলে ট্যান থিটার মান কত, তাহলে 3 যদি যাই তাহলে আমাদের আছে কোসেক থিটা সমান কি 2, তাহলে ট্যান কত। তো কোসেক যদি 2 হয় তাহলে আমরা ঠিক এটাকে সাইন বানাই। একটা সাইন বানানোর মূল কারণটা কি, আমাদের ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে পারবো, তাই না? তাহলে কোসেক হচ্ছে কি 1/sin ইকুয়াল হচ্ছে কি